যদি আমি হাসিবুল চিশতির জন্ম না হতো তাহলে বাংলার জমিনে আদম সেজদা প্রতিষ্ঠিত হতো না। যদি আমি হাসিবুল চিশতির জন্ম না হতো তাহলে বাদ্যযন্ত্র প্রতিষ্ঠিত হতো না। যদি আমি হাসিবুল চিশতির জন্ম না হতো তাহলে পবিত্র কোরআন বিষয়ভিত্তিক কোরআনের আলোচনার গ্রন্থটা প্রকাশিত হতো না। কারণ আপনি অ্যারাবিকের পরে মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে আপনার জীবনের উপার্জনের পথ খুঁজেছেন। আমি অ্যারাবিকের পরে এমএ পাস করেছি। আমি আমার ডিগ্রি দিয়ে গবেষণা দিয়ে জ্ঞান দিয়ে আমার উপার্জনের পথ খুঁজি নাই। আমি কোরআন গবেষণা করেছি। আমি এলএলবি পাস করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এলএলবির মাধ্যমে দুনিয়াবি উপার্জনের পথ খুঁজি নাই। আমি আইনগত কি কি আছে বিষয়বস্তু, আইনের ভিতরে কোরআন বিরোধী কোন কথাগুলো আছে এগুলা গবেষণার জন্য আমি এলএলবি ডিগ্রি নিয়েছি। আমি বিজ্ঞান বিএসসি পাস করছি 1982 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। আমি বিএসসি পাস করেছি এই জন্য নয় যে আমি আমার দুনিয়াবি পথ খুঁজে নেব। আমি বিএসসি পাস করছি বিজ্ঞানের ভিতরে কোরআন বিরোধী কি কর্মকাণ্ড আছে আমি কোরআন গবেষণা করে দেখেছি বিজ্ঞানের সাথে কোরআনের কোনো সাংঘর্ষিক নাই। আমি গবেষণা করে দেখেছি সংবিধান আইনের সাথে কোরআনের কোনো সাংঘর্ষিকতা নাই। আমি গবেষণা করে দেখলাম সাহিত্যের সাথে ধর্মের কোনো বিরোধিতা নাই। কারণ আমি একাধারে সাহিত্যিক, একাধারে দর্শন শাস্ত্র পড়ছি, একাধারে আইন শাস্ত্র অধ্যয়ন করছি, একাধারে কোরআনের পরে গবেষণা করছি। আমার গবেষণালব্ধ জ্ঞান এই জন্য আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি। বারবার মাহফিল করার উদ্দেশ্য কি জানেন? যে প্রতিনিয়ত ভক্ত সঙ্গের মাধ্যমে আপনাদের মাঝে কোরআনের বিষয়ে যে জড়তা পয়দা হয়েছে, জড়তাকে কাটিয়ে উন্মুক্ত পরিবেশে কোরআন সৃষ্টি, কোরআন প্রকাশ করার একটা যোগ্যতা আপনার মাঝে প্রকাশিত হওয়ার জন্য আমি ব্যক্তিগত নিজস্ব স্বার্থে আমি আমার কোনো জীবনের কোনো কর্ম করি। কারণ আজকে যেহেতু আমার আবির্ভাব দিবস, আমার জীবন সম্পর্কে আপনাদের সংক্ষিপ্ত পরিসরে কথাটা জানাতে চাই এইভাবে যে আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন আমার এই দুই হাতে উন্মুক্ত ভাবে টাকা আমি মানুষকে বিলাই দিয়েছি। আমার মা, আমার বাবা, আমার বড় ভাই তারা কোনো সময় আমার কোনো কাজে বিরোধিতা করেনি। কারণ আমি দেখেছি আমার গ্রামে তৎকালীন সময়ে একবেলা আহার ভাত খাওয়ার যোগ্যতার অনেক ফ্যামিলিরই ছিল না। আমার মার কাছ থেকে এসে তারা চাউল নিয়ে যেত। অনেকের টাকা পয়সা ছিল না, আমার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করি। সেগুলো আমার গল্প কথা না। যারা আমাদের সাথে পারিবারিক ভাবে সম্পর্ক আছে তারা জানতো। আমার মেধা ক্লাস 7-এ যখন আমি পড়তাম, আমার মুরব্বীরা বসে একটা আলোচনা করছে। ওই দিনকে আমি বলেছিলাম আমার বড় চাচা আহমদ আলী মন্ডল, উনি জ্ঞানের গভীরতায় আধ্যাত্মিক পাওয়ারফুল লোক ছিল। উনি ভবিষ্যৎ বক্তা। 50 বছর পরে আপনার ভবিষ্যতে কি হবে উনি দেখে বলতে পারতেন। আমাদের পারিবারিক ভাবে কোনো কিছু হলে আহমদ আলী মন্ডল, আহমদ আলী চাচা, উনি যেটা ফু দিয়ে বলতে পারি পড়ে দিতে আমরা ওতেই সুস্থ হয়ে যেতাম। ওই উনি বসে আছে, গফুর মন্ডল বসে আছে, আমার আরো মতলব আলী চাচা, আনসার মন্ডল, আমার আব্বা বসে আছে। এমন সময় আমি যে জোরাত করে বললাম বড়বাজি আহমদ আলী মন্ডল চাচার, আমরা বড়বাজি বলতাম যে বড়বাজি আমার একটা প্রশ্ন উদয় হয়ে গেল যে তোমার কি হলো বাবা? আমরা যে আপনারা বলেন বা আমরা বলি বা আমরা জানি যে শয়তান মানুষকে পাপ কর্মে ধোঁকা দেয়। তো শয়তান যখন তৈরি হয়নি, মানে শয়তান সৃষ্টির আগে ইবলিসকে তখন কে ধোঁকা দিল যে তুই আদম সেজদা করিস নে? তখন তো বলে বাপে কথাটা আমরা শুনিনি কোনদিন। আমরা তো জানি ইবলিস মানুষকে ধোঁকা দেয়। কিন্তু আমার প্রশ্ন হলো
আদম সেজদা করার আগে, হুকুম জারির আগে তো ইবলিস বেহেশতের ভিতরে ছিল, সেটা শয়তান ছিল না গো। তাহলে তাকে হুকুম করা হইলো যে আমার যে তুমি আদমকে সেজদা করো, তখন কে তাকে নিষেধ করলো যে তুমি আদম সেজদা করো না? কোন শয়তান তো তখন ছিল না গো। তখন বলল, উনি চোখ মেরে গেল। কমপক্ষে 5 মিনিট ধ্যানস্থ হল। আমি মিথ্যা বলবো না, বানিয়ে বানিয়ে মিথ্যা বলার স্বভাব আমার নাই। সত্যি কথাটা বিশ্বাস করলে করবেন, না হলে করবেন না। 5 মিনিট কি অতটুক সময় আমার মনে নাই, মানে আমার মনে হলো যে কিছু সময় উনি ধ্যান করল। ধ্যান করে হঠাৎ করে চেঁচিয়ে বলে বলল, ওরে সোনা মিয়া, আমার আপনার শোনা মিয়া, ওরে সোনা মিয়া, তুই সাবধান হয়ে যা। তোর এই হাসিবুল চিস্তি, হাসিবুলের সাধারণ ছেলে না, এ কিন্তু সংসার করবে না। তুই যদি অনুমতি না দিস তাহলে সংসারের বাইরেও যাবে না। তুই যদি অনুমতি দিস তাহলে তুমি তাকে হারাবি। ওই কথা বলার পরে আমি কিন্তু দূরের থেকে কথাটা শুনলাম। আব্বা কিন্তু তাদের সাথে সম্পৃক্ততা ওই কথাটা স্মরণ করি। আমি ক্লাস এসএসসি পাস করার আগে দিয়েই গুরুর কাছে বায়াত হয়ে গেলাম। বায়াত হওয়ার পরে আমি সংসারী কর্মকাণ্ড পরীক্ষা শেষ করার পরে আমার আব্বা বলছিল যে তুই পরীক্ষাটা আপাতত দে, তারপরে তুই যা করিস তাই কর। পরীক্ষাটা দেওয়ার পরে আমি গুরুর কাছে বায়াত গ্রহণের মাধ্যমে আমি সংসার ছেড়ে দিলাম। কারণ আমি এমন মেধাবী ছাত্র ছিলাম। আরেকটি ঘটনা বলি, আমার মেধার পরিচয় দিয়ে আমি আত্মহংকার পরিচয় দিচ্ছি না। আমার মেধার বিকাশকে আমি দুনিয়াবি কাজে লাগাইনি, এটা আমি বলার জন্য আজকের এই ঘটনা বলছি। এটাও আমি মিথ্যা বলছি না। আমার বাড়িতে নজরুল মাস্টার বলে আমার একটা প্রাইভেট টিউটর ছিল। আমার বাড়িতে লজিক মাস্টার ছিল। আমার পরিবেশে বড় ভাইরা চিনে জানে। তো তার কাছে আমি কোনদিন পড়াশোনা ওরকম ভাবে করিনি। সে ক্লাসে ঘরে আলমডাঙ্গা কলেজে পড়তো, থাকা খাওয়া আমাদের ভাই মতন, আমার মাকে মা বলছে। তো ওনার বাড়িতে আমি একদিন বেড়াতে গেলাম। উনি ওনার ছোট ভাই ক্লাস 9-এ পড়ে, আমিও 9-এ পড়ি, হরিণাকুণ্ড প্রাইমারি হাই স্কুলে। উনি ইলেকট্রিক ম্যাথের ছাত্র, আমি ওনার সাথে ক্লাসে ঢুকেছি। ইলেকট্রিক ম্যাথের ক্লাসে স্যার বারবার অঙ্ক ভুল করছে। 3 বার ভুল করার পরে আমি উঠে দাঁড়িয়ে বললাম, স্যার আপনার অঙ্কটা ওই জায়গায় ভুল আছে। স্যার প্রথমে একটু রেগে গেল, পরে বলছে তুমি অঙ্কটা করে দিতে পারবা? আমি স্টেট কার্ড বলছে তুমি ব্ল্যাকবোর্ডে আসো। আমি স্টেট কার্ড ব্ল্যাকবোর্ড বুঝে ফেলে আমার অঙ্ক করে দিয়ে আমি স্যারের সাথে বললাম, স্যার আমার কোনো প্রশংসা করি। বলছে কোথায় পড়ো? আমি আলমডাঙ্গা পাইলট হাই স্কুলে, হ্যাঁ, ইলেকট্রিক ম্যাথমেটিক্স ছাত্র, ক্লাস 9-এ। এটা মেধা আমার এমনটাই যে স্যারের অঙ্কের ভুল ধরার মেধা গো। আমি ওই সময় অঙ্ক সৃষ্টি করতে পারি। আমি বলবো না কালকে ইন্টারভিউ পরীক্ষা হবে, আমার ছাত্রগুলো স্যার আগামীকাল আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমার 2টো অঙ্ক সাজেশন দিন। আমি বললাম যে 2টো অঙ্ক দিলাম যে চাউলের মূল্য 20% বেড়ে যাওয়ায় চাউলের ব্যবহার কত % কমালে চাউল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে, ওই অঙ্কটাই পরীক্ষা। তার মানে আমার মেধা এত তীক্ষ্ণ যে আমি যদি ছাত্রকে পড়াই, প্রাইভেট পড়াই, 100% সে চাকরিতে পাস করবো, ক্লাসে ফার্স্ট ক্লাস পাবে। কিন্তু আমার এই মেধাটা আমি টিউশনিতে বিক্রি করি না। আজকে আপনি দেখেন, আমি 5 মিনিট কথা বলবো, আপনি যদি 5 মিনিটে ওই বিষয়টা শেষ করতে চান আপনার 5টা ভুল হবে। আমি অহংকার করছি না, আমার অসংখ্য ভিডিও ইউটিউবে চলছে। যদি আমার ইউটিউবের ভিতরে সমস্ত ভুল থাকতো, আপনি আমার কথা বলতে গেলে কোরআন বিরোধী কথা বলে ফেলেন, আমার কথার ভিতরে যদি কোরআন বিরোধী কথা ঢুকে পড়তো তাহলে কিন্তু আবার কমেন্টে আমার আউট হয়ে যেতে হতো। বর্তমান প্রজন্মটা এমন একটা প্রজন্ম, সত্য বলে টিকে থাকতে হবে, মিথ্যার সাথে টিকে থাকার কোনো সুযোগ নাই। কারণ পরবর্তী প্রজন্ম চাক্ষুষ একটা জ্ঞানের উপাধি বিষয়বস্তু নিয়ে আসছে। আমি নিজেকে অহংকার করছি না। আমি তৎকালীন সময়ে প্রতিষ্ঠিত ফ্যামিলির ছেলে। এই আলমডাঙ্গা চুয়াডাঙ্গার ভিতরে হাই কোয়ালিটির উচ্চ পর্যায়ে যত আত্মীয় স্বজন আমার, তাহলে ওই ফ্যামিলির
প্রতিষ্ঠিত ফ্যামিলির প্রতিষ্ঠিত জ্ঞানের অধিকারী ছিলাম আমি হাসিবুল চিশতি। যদি আমি দুনিয়াবি বিষয়ের পরে আমার মেধা বিকাশ ঘটাতাম তাহলে আমি এই চুয়াডাঙ্গা 1 আসনের এমপি হতাম। আমি ওগুলো বর্জন করেছি যে দুনিয়াবি বিষয়ে আমার কোনো ভয় নেই। আমার বাবার যে সমস্ত সম্পদগুলো এখনো আছে, আমি হাসিবুল চিশতি যদি আমার সারা জীবন বসে বসে খাই শেষ হবে না। তা আমি আমার এই মেধা দিয়ে আমার দুনিয়াবি অর্থনৈতিক চিন্তা ভাবনা নিয়ে কেন আমার এই মেধাকে কাজে ব্যর্থ করবো? এই জন্য আমি দুনিয়াবি মেধার দিকে, দুনিয়াবি কাজের দিকে মনোযোগ না দিয়ে আমার মেধাকে বর্তমান ভবিষ্যতের অতীতের সমস্ত বিষয়ের গবেষণা করে আমি সত্য একটা কোরআন ভিত্তিক গবেষণা মানুষকে সঠিকভাবে দেওয়ার জন্য একটা গবেষণা করি 30টা বছর। আজকে আমি আমার লাইফ দিয়ে প্রমাণ করব যে হাসিবুল চিশতি ইজ দা মডেল অফ হক, সত্য সত্য। আমার দোস্ত ওনার কাছে জীবন আমার জীবনে বলতে গেলে উনি কিন্তু ঘন্টার পর ঘন্টা হাসিবুল চিশতি পয়েন্ট করতে বেশি সময় আমাদের লাইভে আমি ওনাকে ওইভাবে বলার সুযোগ আমি দিচ্ছি না। আমি সংক্ষেপে বলতে চাচ্ছি যে আমি হাসিবুল চিশতি গবেষণা করে করে যে মডেল দাঁড় করাইছি, আপনাদের যদি ক্ষমতা থাকে আমার সাথে আসেন, আমার ভুল ধরেন, আমাকে ভুল প্রমাণ করে দিতে পারলে আমি ভুল পথে থাকার মতন ছেলে নয়। আমার মেধা দিয়ে যখন প্রমাণিত হবে আমি ভুল পথে আছি, তাহলে আমি নিজে এই ভুল পথ ত্যাগ করে আপনার সত্য সঠিক পথের দিকে চলে যাব। আর যদি আপনার ক্ষমতা যোগ্যতা না থাকে হাসিবুলের ভুল প্রমাণ করার জন্য, তাহলে আপনি হাসিবুলের পথের মডেল হয়ে যান, আপনি সত্যের পূজারী হয়ে যাবেন। আমি আর বেশি কিছু বলবো না, শুধু বলবো যতক্ষণ পর্যন্ত আপনি ইবলিসকে শনাক্ত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইবলিসের অনুসারী আছেন মনে করবেন। যখন আপনি ইবলিসকে চিনতে পারবেন তখন আপনি মনে করবেন যে আমি ইবলিসকে চিনে ফেলাইছি, ইবলিস ডাইনে যাচ্ছে আমি বামে যাব, ইবলিস সামনে যাচ্ছে আমি পিছনে যাব, ইবলিস এই কাজ করছে আমি ওটা করবো না। এরকম ভাবে না চিনতে পারলে কি তার অনুসরণ করা যায়? সামনে একটা গাড়ি আছে, তোমার যদি বলা হয় তুমি গাড়িটা অনুসরণ করো, গাড়িটার রং কালার নাম্বার তুমি যদি কিছু না চেনো তা তুমি অনুসরণ করবা কি করে? যে গাড়িটা তোমার সামনে আছে তার সম্পূর্ণ চীনা মডেলিং হলে তুমি ইচ্ছা করলে ওই গাড়ির অনুসরণ করতে পারো। তো আল্লাহ বললে তুমি শয়তানের অনুসরণ করো না, তাহলে শয়তানটা আমার চিনতে হবে। আমি শয়তান চিনার এই কাজে আপনাদের জনপদের মানুষকে, পৃথিবীর সকল মানুষকে শয়তান চিনার একটা ফর্মুলা দিয়েছি, সেটা হচ্ছে শয়তানের আগে তো শয়তান ছিল না। তাহলে শয়তান যখন শয়তান বলে উপাধি পেল, সেই কাজটা যারা না করে তারাই শয়তান। শয়তান কখন শয়তান উপাধি পেল? ওর জুদুলিয়া আদামা, আদমের নিমিত্তে যখন সেজদা করার হুকুম হইল সে তা করলো না, সে তখন শয়তান হয়ে গেল। আমি যদি সেই সেজদা না করার দলে থাকি তাহলে শয়তানের অনুসরণে আছি। আমি আল্লাহর দলে আছি কিনা জানি না, আমি শয়তানের অনুসারে তো আছি। তো বলছে ওটা তোমার মানুষের জন্য না। আরে মানুষের জন্য না, এটা তোমার বলে নাই আল্লাহ। আল্লাহ বলছে তুমি শয়তানের অনুসরণ করো না, শয়তানের সেটা করি আমি করবো। এটা বৈধ হবে কি অবৈধ হবে, সেটা হবে কি হবে না, আল্লাহ বলল শয়তানের অনুসরণ করি না। শয়তান আদম সেটা করেন আমি করবো। শয়তান জন্মান্তরবাদে বিশ্বাস করেন, আমি জন্মান্তরবাদে বিশ্বাস করবো। শয়তান মোচ রাখে না, আমি মোচ রাখবো। শয়তান টুপি পাগড়ি জিব্বা পরে, আমি টুপি পাগড়ি জিব্বা পরবো না। শয়তান বাদ্যযন্ত্র বাজায় না, আমি বাদ্যযন্ত্র বাজাবো। আমার তো দরকার শয়তানের অনুসরণ না করা। এটা কার হুকুম? এই জন্য আমি শয়তান চিনার আহ্বান করি। আদম কমায় সেজদা যারা যারা করে না তারা শয়তান। তারা যে বেশ রাখে সেটাই হচ্ছে, হ্যাঁ তাদের বেশ হচ্ছে চিনতে হলে আদম কমায় সেজদা করা লোকগুলা যে বেশ ধারণ করে চুলদারি মোচ রাখে, এটা হচ্ছে আদম কমায় সেজদা করা সঠিক লোকের বেশ, মুমিনের বেশ। আর আদম কমায় সেজদা, এই আদম কমায় সেজদাকারীর এই চুলদারি মোচের বেশ যারা যারা ধরে না, হ্যাঁ তারাই শয়তানের দলে আছে মনে করবে। আর মোচ কাইটে ফেলে যারা, মোচ রাখে যারা, তারা আদম কমায় সেজদা করে। আপনি দেখবেন আদম কমায় সেজদা করে না, অথচ চুলদারি মোচ রেখেছে একটা লোক খুঁজে পাবেন না। আদম কমায় সেজদা করে যারা, তারা চুলদারি মোচ রাখে।
তাহলে আদম কবে সেজদা করে যারা তারা চুলদারি মোচ রাখে, তাহলে যারা যারা আদম কবে সেজদা যারা যারা চুলদারি মোচ রাখে না তারা তো ইচ্ছাকৃতই তো তারা শয়তানের দলে চলে গেল, আদম সেজদা না করার দলে চলে গেল। এজন্য আমি আজকে আমার আবির্ভাব দিবসের সংক্ষিপ্ত ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে। তবে আমার লাইফে আমার কাছে যদি কেউ প্রশ্ন করে হাসিবুল চিশতি আপনি আপনার এই 63 বছর জিন্দিগিতে 63 বছর জিন্দিগির বিশিষ্ট বিশিষ্ট দিনগুলাকে আপনি আমাদের সংক্ষিপ্ত সময় বলেন, যেহেতু আজকে জীবনী আলোচনা, আমি না বললে তো আপনারা বুঝবেন না। আমি আমার গুরুর কাছে বায়াত হওয়ার পরে আমার গুরুজি বললো আত্মসত্ত্বতে যে দেখো তার এই ভোজে অভাব কিছুই থাকবে না রে। আমি সেই দিন থেকে সমস্ত নিজের যা কিছু ইচ্ছা শক্তি গুরুর কাছে সমস্ত সমর্পণ করে দিয়ে নিঃস্বার্থ ভাবে আল্লাহকে ভালোবাসতে চেষ্টা করি। এই এক পর্যায়ে আমার সাথে একটা তর্ক হলো, তো বলছে যে আল্লাহ পারে না কোন কাজ। আমি বললাম আমার ভিতরে আল্লাহ পাকের নিঃস্বার্থ প্রেম সঞ্চিত হয়েছে 30%, 30%। আল্লাহ পাকের ক্ষমতা নেই আমার ভিতর থেকে আল্লাহ পাকের 30% নিঃস্বার্থ প্রেমকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা আল্লাহ নেই। এটা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করবো। আর শয়তানের সাথে চ্যালেঞ্জ করছিলাম, হে শয়তান তুমি নাকি লোককে বিপদগামী করো, আমি হাসিবুল চিশতি পাপ করবো না, তোমার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, তুমি হাসিবুল চিশতিকে দিয়ে পাপ করে দেখাও। শয়তানের চ্যালেঞ্জে আমি উইনার হয়েছি। আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ করলাম, আমি হাসিবুল চিশতি তোমাকে 30% ভালোবাসি, আমার অন্তর থেকে তুমি 30% ভালোবাসা কেড়ে নাও, যাও তোমার সাথে চ্যালেঞ্জ করো। এটা হলো 1995 সালে। চ্যালেঞ্জ হওয়ার পরে আমি অসুস্থ হয়ে গেলাম। অনেক কাহিনী আমি বলতে গেলে সময় পাবো না। লোক আমার সাথে তর্ক ফাসাদ বাঁধিয়ে দিল। আমি আরবিকের পরে মাস্টার ডিগ্রি তখন ছিল না বিদায় তারা আমার কথা শুনলেন। আমি আরবিকের পরে মাস্টার ডিগ্রি নেওয়ার জন্য পুনরায় ঢাকা চলে গেলাম। সেখানে যে অসুস্থ অবস্থায় আমি গবেষণা করে পড়াশোনা করে 1997 সালে 98-99 সাল পর্যন্ত গবেষণা করে আমি আরবিকের পরে মাস্টার ডিগ্রি অর্জন করলাম। অর্জন করার পরে একদায় অসুস্থতা এমন পর্যায়ে চলে গেল, আমি অসুস্থ হয়ে যাওয়ার পরে এমন সময় দেখি যে আমি একদিন হঠাৎ করে রাত্রি শুয়ে আছি, আমার কথা বলার ক্ষমতা নেই, আমি অসুস্থ। এরকম পর্যায়ে আমি মৃত্যুবরণ করছি। আমার সাথে কেউ ছিল না, আমি একা একা মনে করলাম আমি যদি এখন আমার সাথে যদি কেউ থাকতো তাহলে আমি তাকে বলতাম আমাকে হসপিটালে। যেমন গত কয়েকদিন আগে 2 দিন আগে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম, আমাকে সবাই হসপিটালে নিয়ে গেল, আমি সেখানে স্যালাইন দিলাম। কিন্তু ওই দিন তো আমার ঘরের ভিতরে আমি একা, আমার অবস্থা খুব সিরিয়াস হয়ে গেল। আমি নিজের মনের কাছে মারা গেলাম যে প্রভু আমি আমার মৃত্যুকে আলিঙ্গন করে নিলাম, তোমার যদি প্রয়োজন থাকে হাসিবুল চিশতিকে বাঁচিয়ে রাখার ওটা তোমার ব্যাপার। এই বলার পরে আমার আর কোনো জ্ঞান নেই, আমি মারা গেলাম। জানি না মারা গেছে কিনা, আমার কোনো জ্ঞান নেই যখন, তা আমি জানি না বেঁচে আছি না মরে গেছি। 8টার সময় সকাল 8টার সময় দেখি আমার জ্ঞান ফিরল, আমি পুরো সুস্থ। আজকে 2025 সালের এই ঘটনা ছিল 2000 সালে। এই 25 বছর আমার ওইভাবেই গুরু রেখেছে। আমি কিন্তু একবারও বলিনি হ্যাঁ হে প্রভু আমাকে আমার বাঁচার জন্য সময় দাও, আমার সময় শেষ, তুমি আমার যখন নিবা তখন আমি রেডি আছি, মৃত্যুর জন্য প্রস্তুত, আমি ওদিকে যাব না। দ্বিতীয় ঘটনা, ওই বছরই আল্লাহ আমার যে আত্মসত্ত্বতে যে দেখো তারে ভোজে অভাব কিছুই থাকবে না, গুরুর কাছে যে বাক্য দিয়েছিলাম সেই গুরু সে বাক্য পরীক্ষা করার জন্য স্বয়ং গুরু মহাগুরু আমার সামনে আসমানে মহাশূন্য উদয় হলো। আমার আফসোস হলো আমি এই মহাশূন্যে তো যেতে পারবো না, আমি কিভাবে আমার প্রভুকে সেজদা করব। আমি তখন উড়াল দিয়ে আমার প্রভুর সামনে ধরুন সেজদায় ছেড়ে গেলাম। সেজদায় যাওয়ার পরে আমার প্রভু বলছে বল তুই কি চাস, যা চাবি আজকে তাই পাবি। আমি তখন সেজদার থেকে বললাম প্রভু আমি কিছুই চাইনি, আমি যখন কিছুই চাইনি আমার জ্ঞান ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। আমার তখন ভিতরে অনুশোচনা হতে লাগলো, আমি কি তাহলে আমার আল্লাহকেও চাইনি? বেহেশত নাই, নাই সালাম, দোজখ মুক্তি নেই, নাই সালাম, আমি দুনিয়াবি কোনো কিছু নাই ভাই সালাম, আমি তো আল্লাহকেও যেতে পারতাম গো। আফসোস শুরু হয়ে গেল।
কিছুক্ষণ পরে চলতি পথে হোঁচট খাওয়ার মতো এলাম শুরু হয়ে গেল। সেই থেকে প্রতিনিয়ত এলাম আসতে থাকলো। আজকে 25 বছর ধরে অনবরত এলামের ধারাবাহিকতা খোলা আছে। চাওয়া পাওয়ার কিছু থাকতো তাহলে আমি এলাম পেতাম। এই জন্য বাবা আত্মসাৎ করতে যে দেখো তারে বোঝে এই তরিকার ভিতরে অভাব কারোর থাকবে না রে। তো এই ক্ষেত্রে একটি আয়াত বা দুইটি আয়াত আমি না বললেই পারছি না। সূরা বাকারার 200 নম্বর আয়াতে বলছে যারা দুনিয়ার কল্যাণ চায় আখিরাতে তার জিরো, আর যে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ কিছুই চাই না তার জন্য দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ উভয় আছে। সূরা নিসার 100, সূরা ইমরানের 147 148 নম্বর আয়াত। তাহলে দুনিয়ার কল্যাণের ভিতরে আমার বাড়ি গাড়ি ধন সম্পদ, আমি সুস্থ থাকবো, আমি জ্ঞান অর্জন করবো, আমি আউলিয়া হব, আমি আমার আল্লাহ প্রদত্ত কিছু পাওয়ার পাবো, এটাও তো আমার দুনিয়ার কল্যাণ নাকি? আখিরাতের কল্যাণ আমার জান্নাত হবে, আল্লাহ আমার হয়ে যাবে, এটাও তো আমার আখিরাতের কল্যাণ। দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ যে কিছুই চাই না সেই লোকটার পরিচয় কি গো? সে শুধু চাই দিন প্রতিষ্ঠার স্বার্থে সে আল্লাহর সাহায্য চায়, দিন প্রতিষ্ঠার সাহায্যে মুনাফিকের বিরুদ্ধে সাহায্য চায়, সে দিন প্রতিষ্ঠার সাহায্যে মুনাফিক কাফেরের বিরুদ্ধে সাহায্য চায়। এই জন্য সূরা ইমরানের 147 নম্বর আয়াতে বলছে যে তাদের তো এই কথা ছাড়া আর কোনো কথা ছিল না যে প্রভু আমার অপরাধ ক্ষমা করো, আমার কর্মের সীমা লঙ্ঘন করার থেকে আমাকে ক্ষমা করো এবং আমাকে কাফেরের বিরুদ্ধে যেন আমি টিকে থাকতে পারি, আমার পা যেন দৃঢ় থাকে, এই ব্যাপারে কাফেরের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। যে ব্যক্তি এই মুনাজাত করে অবিরত তার জন্য দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ উভয় আছে। আমি বলি আত্মস্বার্থ ত্যাগ করেন, দুনিয়াবি কর্ম থেকে নিজেকে বিরত রেখে গুরু কর্মে দিন কায়েমের পথে আপনারা যেভাবে ঝুঁকে পড়েছেন এভাবে থাকেন, তাহলে আপনার ইহকাল পরকাল দুই কালের এই সমাধান হবে। এটা বাস্তব মডেল। আমি বলছি এই যে আমার ছোট ভাইয়ের বাড়ি, এই প্লটে আমার ছোট ভাইয়ের বাড়ি, পিছনে আমার বড় ভাইয়ের বাড়ি, ওই পাশে রাইস মিল চালায় ওটা আমার ছোট নোয়াডার বাড়ি, মেম্বার সাহেব আমার ভাই। আমি 4 ভাইয়ের ভিতরে ছাত্র জীবন থেকে একটা দিনের তরেও আমি কোনো দুনিয়াবি কাজ করি নাই। তারা আমাকে দুনিয়াবি কাজের জন্য কোনো প্রেশারও দেয় নাই। আজ পর্যন্ত আমি মাঠে কোনো কর্মক্ষেত্র করি নাই। আমার অন্যান্য ভাইরা যে কোনো ভাবে তারা করতেছে, কিন্তু আমি তো দুনিয়ার ক্ষেত্রে একদিনও করি নাই। বলবেন চাকরিটা আমার বাবা বলল তুই আমার বাক্য মানবি কি তাই বল। তখন কি হবে, তুই প্রাইমারির চাকরি তোর আমি আল্লাহ পাকের রহমতে হয়েছে, তুই যেন ছাড়তে পারবি। তারপরও আমি এই 2006 সালে 13 মাস আমি চাকরি রিজাইন দিয়েছি। চাকরি রিজাইন দিয়ে আমি ঢাকা ছিলাম। দোস্ত তুমি তো জানো গোলদারি প্রাইমারি স্কুল থাকা অবস্থায় এটা সাক্ষী আছে। চাকরি ছেড়ে দেওয়ার পর চাকরি আমাকে ছাড়ে নাই। তাহলে কি হলো? এখানে একটু গল্প বলি শেষ করি যে 2 বন্ধু নদীর ধারে বসে গল্প করছে। একটা বাঘ ভেসে চলে যাচ্ছে। তো এক বন্ধু বলছে দোস্ত কোন বলটা যে ভেসে যাচ্ছে আমি নিয়ে আসি। তো বলছে যা তুই নিয়ে আয়। ও যাই কম্বল নেওয়ার জন্য চাপ দিয়ে যখন ধরেছে ও তো কম্বল না তো বাঘ, ও আমার লোকটিও ধরে বেড়েছে। তো বলছে দোস্ত আমি তো উঠে চলে আসো, কম্বল তো ধরেছ উঠে চলে আসো। তো বলছে দোস্ত আমি তো উঠতে পারছি না। বুঝতে তুমি কম্বল ছাড়িয়ে দিয়ে আসো। বলছে আমি তো কম্বল ছাড়িয়ে দিয়েছি, কম্বলে তো আমার ছাড়ছে না, কেন তো আগে তো কম্বল না। তা আমি তো চাকরি ছেড়ে দিয়েছি, চাকরিতে তো আমার ছাড়ে নাই। এই জন্য বলছি চাকরি করেছে ঠিক 8 ঘন্টা ডিউটি করেছে। 8 ঘন্টার পরে বাকি সময়টা আমি তরিকার প্রচারে কোরআন গবেষণার কাজে আমি প্রতিনিয়ত করছি। আমার শিক্ষক ছেলে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি যে শিক্ষকতা পরিচয় দিচ্ছি আমার ভিতরে শিক্ষক আসছে। আসেন আমি আরে আপনি প্রধান শিক্ষক, আমি একটু পরিচয় করে দিই কোন স্কুল যেন। হ্যাঁ আমার কাছে বসেন। হাউসপুর শিশু কল্যাণ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। আর
প্রাক্তন গোলদারি সরকারি গোলদারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক আমার বন্ধু আমার কাছে উপস্থিত হয়েছে। আমি যে লাইফ হিস্ট্রিগুলো বলছি এগুলা ইনি জানেন। আমি ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলাম, তখন আমরা প্রতিনিয়তই একসাথে লাইভ করছি। আমাদের সমস্ত কর্মকাণ্ডের পরিচয় জানে। সংক্ষিপ্ত পরিচয়ে আমি ওদিকে যাচ্ছিলাম, উনি আমাদের সাথে উপস্থিত হয়েছে, এই জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। সবাই একটু করদানি দিলে আনন্দ পাই। আমার তো দরবার সকলের পক্ষ থেকে আমি একটু আমি আমার শিক্ষককে পেয়েছি, আমার অত্যন্ত ভালো লাগছে। আরেকটি ভালো লাগার বিষয় কি বলবো, আমি যখন দীর্ঘদিন বিরহের মাঝে ঢাকাতে পড়ে থাকতাম, আমার কেদারনগরের কোনো লোক যদি পেতাম, কাশীপুরীর কোনো লোক পেলে আমার অত্যন্ত ভালো লাগতো। তো কাশীপুরীর এক ভদ্রলোক হঠাৎ করে গুলিস্তানে আমার দেখা হয়ে গেল, একবার বুকি জড়ি ধরে কি আনন্দ লাগলো, আমার পাশের গ্রামের লোক। তো ঠিক আজকে তদ্রূপ হবে আমার শিক্ষক জীবনে, আমার শিক্ষকতার সহচরী একজন শিক্ষককে আমার স্টেজে পেয়ে ওই রকমই আমার ভালো লাগছে। আমি বলতে চাচ্ছি, আমার কথা কোথায় ছিল, আমি আবার সেখানে ফিরে যাই। সেটা হচ্ছে আমি অদ্যবধি দুনিয়াবি কোনো কর্মক্ষেত্রে নিজের সময়টা ব্যয় করি নাই। তাহলে আমি দুনিয়া চাই নাই। আখেরাতে আমার আল্লাহর সাথে তো আমার চ্যালেঞ্জ হয়েছে, যাও তোমার সাথে আমার চ্যালেঞ্জ করলাম, তুমি আমার কাছ থেকে এটা আমি আল্লাহ নিঃস্বার্থভাবে ভালোবাসি, এটা আমার কেড়ে দাও। তা আমি যদি আল্লাহ বলে যে তুমি আখেরাতে ব্যস্ত পাবে আমার ওই 30% ভালোবাসা দিয়ে দাও, তো ব্যস্ত চাচ্ছি না, আমার কেড়ে নিতে পারছে না, তো ক্ষয় হবে, আমি আমার ভালোবাসা দেব না, এই ভালোবাসা ছাড়বো না। কাজে আল্লাহ আমার কাছে ব্যর্থ। কি বোঝানোর কথাটা? তাহলে আমি আল্লাহ পাককে ব্যর্থ করার জন্য তার যে সমস্ত যে বিষয়ের অধিকারী সে দান করে, তার দান ফেরাতে যে জায়গা যে তহবিল, সেখান থেকে আমি তার কাছে কিছু চাই না, এই জন্য সে আমার কাছে ব্যর্থ। তাহলে আমি আখেরাত আল্লাহ পাকের সম্পদ কি আছে? আল্লাহ পাকের কাছে দুনিয়া এবং আখেরাত দুটো সম্পদ। আমি দুনিয়াও চাইনি, আখেরাতও চাইনি। তাহলে আল্লাহ পাকের ওয়াদা যে দুনিয়া চাই না, আখেরাত চাই না, তাকে দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ উভয় দেওয়া হবে। তাহলে সূরা ইমরানের 148 নম্বর আয়াতে হাসিবুলের ক্ষেত্রে ব্যর্থ হয়ে যায়। কথাটা তো এমন হয়, আমি এটা প্র্যাকটিক্যাল দেখাই দিই। ঢাকাতে আমি এক জায়গায় 3 শতক জমি কিনছি সিটি মিলের সামনে, আর এক জায়গায় উপশহরের সাথে আমি 2 শতক জমি কিনছি। কিভাবে কিনছি সেটা এখান থেকে কিছু জমি জায়গা বিক্রি করে শিক্ষকতার আমি কিন্তু হালাল রুজিতে ওটা করছি। আজকে সেই 3 শতক জমির দাম, 1 শতক জমির দাম 50 লাখ। তাহলে আমার 3 শতকের দাম 1.5 কোটি টাকা। এই 1.5 কোটি টাকা যদি আরো 10 বছর থাকে তাহলে এরকমভাবে আরো 1.5 কোটি হতে পারে। তাহলে আমি তো দুনিয়া আমি চাইনি। তাহলে দুনিয়া যদি সব চুরি দেশি কম্বল ধরা বলতে, আমি তো কম্বল ছেড়ে দিয়েছি, কম্বলে তোমার ছাড়ছে না। আমি দুনিয়া চাইনি বিদায় দুনিয়ার সেক্টরগুলো অটোমেটিক কিন্তু এসে গেছে। এই জন্য বলি, আপনারা যদি হাসিবুলকে অনুসরণ করেন দুনিয়াও পাবেন, আখেরাতও পাবেন, কিন্তু নিঃস্বার্থভাবে দুনিয়া এই তরিকার খেদমত করেন। হাসিবুল চিশতি তার মডেল, এটা আমি বললাম আর কি। কারণ ওইখানে জমি কিনার একটা ঘটনা ছিল, ওটা না বললে হয়তো অনেকে বলবেন যে উনি তো দুনিয়ার স্বার্থেই কিনেছিল। এটা একটা প্রেক্ষাপট আসে না। আমি যেহেতু আমার জীবনই বলছি, আমি ঢাকাতে 1995 সালে এখান থেকে ট্রান্সফার হয়ে গেলাম। সাথে সাথে আমার কিছু ভক্তবৃন্দ হইল। ভক্তবৃন্দুরা আমি তোমার মাকে নিয়ে যখন বাসায় ছিলাম, তারা আবার ঢোল বাজাইতে, বাসার পাশে আরো ভাড়াইতে রয়েছে, তারা মালিকের কাছে কমপ্লেন দিলে যে উনি ঢোল বাজায়, আমরা এই বাসায় থাকবো। তো 3-4 রুম ফাঁকা হয়ে গেল। ওই বাড়িওয়ালা আমার ছাত্রের পিতা, সে বলল যে স্যার আপনি থাকবেন, ওরা চলে গেছে, আমি ওদের সব বিদায় করে দিচ্ছি, আপনার কিন্তু বাড়ির থেকে যাই আমি বলতে পারছি না। তো তারপরে আমি আমার ওয়াইফের সাথে বললাম, দেখো যে ট্রেন যাবো সেই ট্রেনিতে ঢোল বাজাবে, আমাদের তো বাসা ভাত চেঞ্জ করতে করতেই জীবন যাবে। এক কাজ করে দেখ, আমরা কিছু জমি কিনে সেখানে জমি কিনে বাড়ি করে সেখানে ঢোল বাজাই। সাথে সাথে এই বাড়ি এখানে কিছু জমি টমি বিক্রি করে ভাই ব্রাদারের কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা নিয়ে আমি ওই জমিটা কিনে ফেললাম। তাহলে সেই জমিটা যদি আমি না কিনতাম, তাহলে আমার ভক্তদের বলতে হইতো যে তুমি ঢোল বাজিও না, কই কেনে
তাই আমি ঢোলকে বজায় রাখার জন্য আমি আমার নিজের জমি কেনার উদ্যোগ নিলাম। তাই দুনিয়া আমি প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু নিই নাই, দিন কেনার জন্য নিয়েছিলাম। নাম্বার 2, আমি যখন মাহফিল করতাম ওই সময় লোক নিষেধ করে দিলে যে এই সমাজে মাহফিল চলবে না। আমার বাসটা মনে মাই খাইছিল না, এই দেখো আমি যখন বললাম যে আমি মাহফিল করার জন্য আমার 2 শতক জমি কিনবো গ্রামের ভিতরে, সেই গ্রামে যাবে 2 শতক জমি কিনলাম, শুধু সেখানে মাহফিল অর্ডার করছি। এই জন্য দুনিয়ার সাথে আমি ওই 3 শতক জমি 5 শতক জমি কিনি নাই, দিন টাইমের সাথে এখনো সেটা রয়েছে। আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে পরবর্তীতে আমি যেন দুনিয়াবি কর্মে আর যুক্ত না হয়ে আমার দিন কায়েম প্রতিষ্ঠা করার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আপনারা মহাজ্ঞানী মহাজন যে পথে ঘুরে গমন হয়েছে প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করে স্বীকৃত দাদা ধরে আমরাও হব বরণীয়। জয়।